দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের 2026 সালের সংস্করণে জায়গা করে নিয়েছে একের পর এক অদ্ভুত আর অবিশ্বাস্য সব কীর্তি। রেকর্ডের পাতায় নাম তুলেছে বিশ্বের সবচেয়ে লম্বা গাধা, স্কেটবোর্ড চালানোর শূকর এবং কলার আদলে তৈরি গাড়ি। পাশাপাশি অবিশ্বাস্য শারীরিক দক্ষতার নজির গড়েছেন জিমন্যাস্ট থেকে শুরু করে ভারোত্তোলনকাররাও। এবারের সংস্করণে বিশ্বজুড়ে 2247টি বিস্ময়কর রেকর্ড স্থান পেয়েছে। বিশ্ব রেকর্ড কি শুধু মানুষের জন্য? এই ধারণা বদলে দিয়েছে যুক্তরাজ্যের ডেরিক নামের এক গাধা, যে কিনা 178 সেন্টিমিটার লম্বা হয়ে বিশ্বের সবচেয়ে লম্বা গাধার খেতাব জিতেছে। তার সঙ্গী ব্যাম্বুর কান লম্বায় 35 ইঞ্চি, যা আরেকটি বিশ্ব রেকর্ড। কম যায় না মার্কিন শূকর নরবার্টো, মাত্র 11.32 সেকেন্ডে 10 মিটার স্কেটবোর্ড চালিয়ে সেও গড়েছে নতুন রেকর্ড। মানুষের দক্ষতাও জায়গা পেয়েছে রেকর্ডের পাতায়। মার্কিন জিমন্যাস্ট কাইন্ডলি হাইম্যান 30 সেকেন্ডে সবচেয়ে বেশি জিমন্যাস্টিক বারে পা দিয়ে হাত ছোঁয়ার রেকর্ড গড়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্টিভ ব্রেথওয়েট বানিয়েছেন বিশ্বের দীর্ঘতম ব্যানানা কার। গ্যাস স্টেশনে একটি কলা দেখেই এমন গাড়ি বানানোর বুদ্ধি মাথায় আসে তার। অবিশ্বাস্য শারীরিক শক্তির প্রদর্শনীও রয়েছে এবারের সংস্করণে। সিয়েরা লিওনের এডিজন ব্রাউন 1 মিনিটে 38 বার শরীর ঘুরিয়ে রেকর্ড গড়েছেন। আর অস্ট্রেলিয়ার নিকোল জেনরিচ 180 কেজি ওজনের অ্যাটলাস স্টোন তুলে নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে নিজের নাম লিখিয়েছেন গিনেসের পাতায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। দেশটির গুইঝু প্রদেশে অবস্থিত ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি উচ্চতায় 625 মিটার। 3 বছরেরও বেশি সময় ধরে নির্মিত এই সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থায় গতি আনবে না, বরং 2 ঘন্টার দীর্ঘ ভ্রমণকে মাত্র 2 মিনিটে নামিয়ে আনবে। রোববার যেন আকাশ ছুঁয়ে দেখল চীন। দেশটির গুইঝু প্রদেশে বেইপান নদীর উপর দিয়ে খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। মাটি থেকে এর উচ্চতা শুনলে অবাক হতে হয়। পাক্কা 625 মিটার বা প্রায় 2050 ফুট। যেন মেঘের উপর দিয়ে চলবে গাড়ি। শুধু উচ্চতাতেই নয়, সেতুটি প্রায় 2.25 মাইল লম্বা। পাহাড়ি এলাকায় এত বড় স্প্যান আগে কখনো তৈরি হয়নি। 3 বছরেরও বেশি সময়ের পরিশ্রমে প্রকৌশলীরা এই বিশাল কর্মযজ্ঞটি সম্পন্ন করেছেন, যা দেশটির ইঞ্জিনিয়ারিং খাতের আরও একটি বড় সাফল্য। আর এই বিশাল সেতুর সবচেয়ে বড় চমক হলো এর গতি। আগে গিরিখাতের 2 পাশের গন্তব্যে যেতে সময় লাগত 2 ঘন্টা। এখন লিউঝি আনলং মহাসড়কের অংশ হওয়ায় সেই পথ পাড়ি দিতে লাগবে মাত্র 2 মিনিট। নিবির আমিন, নিউজ 24। লন্ডনে জেনে বসেছিল সিনেমার চরিত্রদের মেলা। ব্যাটম্যান, জেমস বন্ড থেকে শুরু করে স্টার ওয়ার্সের ডার্থ ভেডার, কে নেই সে সমাবেশে। শত শত মানুষের অংশগ্রহণে পূর্ব লন্ডনের গ্রিনিচে হয়ে গেল অভিনব এক বিশ্ব রেকর্ড। ঐতিহাসিক এলস্ট্রি ফিল্ম স্টুডিওর শতবর্ষপূর্তি উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়, যার নাম তুলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। লন্ডনের গ্রিনিচে শনিবারের সকালটা ছিল 8-10টা সকালের মতো নয়। এখানে হঠাৎই যেন খুলে গিয়েছিল সিনেমার জাদুর বাক্স। রূপালী পর্দার আইকনিক চরিত্ররা সব দল বেঁধে নেমে এসেছিলেন শহরের রাস্তায়। উদ্দেশ্য একটাই, একটা বিশ্ব রেকর্ড গড়া। দেখে মনে হচ্ছিল কোনো মাল্টিভার্সের দরজা খুলে গেছে নাকি। কে ছিলেন না সেই দলে? স্টার ওয়ার্সের ডার্থ ভেডার, ঝকঝকে জেমস বন্ড থেকে শুরু করে গোমাথের রক্ষাকর্তা ব্যাটম্যান, এমনকি কুইন শার্লটও হাজির হয়েছিলেন রাজকীয় পোশাকে। আর এই তারকাদের মেলায় কে আসল আর কে নকল তা নিখুঁতভাবে হিসেব করতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন নিরীক্ষকরা। 1, 2, 3 গণনা চলছিল বেশ গুরুগম্ভীরভাবেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা গুনে গুনে 874 জন সিনে পাগলকে খুঁজে বের করেন এবং ঘোষণা দেন নতুন বিশ্ব রেকর্ডের। ঐতিহাসিক এলস্ট্রি ফিল্ম স্টুডিওর 100 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই ছিল এই অভিনব ও মজাদার আয়োজন। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। দাবার চালের সাথে যদি মিলে যায় রুবিক্স কিউবের রঙিন ঘূর্ণি কেমন হবে, এমন এক অভিনব খেলা রুবিক্স চেস নিয়ে হাজির হয়েছেন রুবিক্স কিউবের জনক এর্নো রুবিক আর দাবার গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার। হাঙ্গেরির বুদাপেস্টে হয়ে গেল এর প্রথম টুর্নামেন্ট, যার মূল লক্ষ্য তরুণদের হাত ও মস্তিষ্কের খেলায় ফিরিয়ে আনা। ভাবুন তো, দাবার চালের মাঝেই হঠাৎ বেজে উঠল ঘন্টা, আর সমাধান করতে হচ্ছে রুবিক্স কিউব। এমনই এক মজার খেলা রুবিক চেস চালু হলো হাঙ্গেরিতে। এখানে একজন দাবা খেলে, অন্যজন কিউব মেলায়। যে যত দ্রুত কিউব মেলাতে পারে, তার সতীর্থ দাবারু তত বেশি সময় ও সুবিধা পায়। এর পেছনের কারিগর রুবিক্স কিউবের জনক এর্নো রুবিক ও গ্র্যান্ড মাস্টার জুডিথ পোলগার। তাদের লক্ষ্য প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে আবারও হাত আর মস্তিষ্কের সমন্বয়ের গুরুত্ব বোঝানো। তাদের মতে প্যাটার্ন মেলানোর দক্ষতায় দাবা ও কিউবিং এর মধ্যে রয়েছে দারুণ মিল। বুদাপেস্টে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে অংশ নেয় 50টি স্কুল টিম। আয়োজকরা বলছেন, খেলার এই নতুন কৌশল শিশুদের মধ্যে শুধুমাত্র বুদ্ধির বিকাশই ঘটাবে না, তৈরি করবে একে অপরকে সহযোগিতার মানসিকতাও। নিবির আমিন, নিউজ 24। কমিক্সের কিংবদন্তি স্রষ্টা স্ট্যান লি ফিরে এসেছেন লস অ্যাঞ্জেলেস কমিক কনে, তবে সশরীরে নয়, এআই হোলোগ্রাম হয়ে। ভক্তরা তার ডিজিটাল অবতারের সাথে গল্প করছেন, ছবিও তুলছেন। কিভাবে সম্ভব হলো এই প্রযুক্তি জাদু, আর কেনই বা এই আয়োজন, তাই থাকছে রিপোর্টে। সবুজ সোয়েটার আর চেনা চশমায় লস অ্যাঞ্জেলেস কমিকনের একটি বুথে হাজির স্বয়ং স্ট্যানলি। কিন্তু কাছে যেতেই ভাঙছে ভুল, আসল মানুষ নন, এজন্য তার নিখুঁত ডিজিটাল হলোগ্রাম, যার সাথে দিব্যি আড্ডা জমাচ্ছেন ভক্তরা। আয়োজকদের একটাই লক্ষ্য, ওয়াল্ট ডিজনির মতো আগামী প্রজন্ম যেন মনে রাখে কমিক্সের জাদুকরকে। এই ভাবনা থেকেই প্রায় 6 মাস আগে জন্ম হয় ডিজিটাল লি ফিরিয়ে আনার এক অভিনব প্রকল্পের। প্রোটো হলোগ্রাম ও হাইপার রিয়েল নামের দুটি সংস্থা এই অসাধ্য সাধন করেছে। স্ট্যানলির হাজারো ভিডিও ফুটেজ দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা শিখে নিয়েছে তার প্রতিটি ভঙ্গি আর কথা বলার ধরন। এতটাই নিখুঁত যে ভক্তরা বলছেন যেন সত্যি কথা বলছেন তাদের স্বপ্নের নায়ক। নিবির আমিন, নিউজ 24। 118 বছরের পুরনো বইয়ের বাজার এখন ঝা চকচকে। কায়রোর ঐতিহাসিক আল আজবাকিয়া ফিরেছে নতুন রূপে। সারি সারি দোকান, মিশরীয় সাহিত্যিকদের নামে সাজানো গলি আর আধুনিকতার সাথে ঐতিহ্যের দারুণ মেলবন্ধন মুগ্ধ করেছে সবাইকে। একসময়ের মাটিতে সাজিয়ে রাখা বইগুলো পেয়েছে তাদের যোগ্য সম্মান, আর ক্রেতারা পেয়েছেন গোছানো এক বইয়ের ভুবন। ধুলোমাখা চত্বরে মাটিতে বইয়ের পসরা সাজানোর দিন শেষ। মিশরের কায়রোর এই ঐতিহাসিক বাজারে এখন শোভা পাচ্ছে 133টি ঝকঝকে স্টল। বিক্রেতারা বলছেন, এই পরিবর্তনে বইগুলো যেন তাদের হারানো সম্মান ফিরে পেয়েছে, আর তাই ক্রেতা বিক্রেতা সবার চোখে মুখে এখন খুশির ঝলক। কায়রোর এই বইপাড়ার অলিগলিতে এখন নাগিব মাহফুজ আর তাহা হোসেনের মতো সাহিত্যিকদের নাম। ছাত্রদের করা নকশায় ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়ার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে পুরনো ঐতিহ্য। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি বিশেষ চত্বরও। 1907 সাল থেকে মিশরীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র এই বাজার। দর্শনার্থীদের ভাষায় এটি শুধু একটি বইয়ের বাজার নয়, বরং ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল, যা নতুন করে ফিরে পেল প্রাণ। নিবির আমিন, নিউজ 24। চীনের 76তম জাতীয় দিবস উপলক্ষে হংকংয়ের ভিক্টোরিয়া হারবার সাক্ষী হলো এক চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনীর। 23 মিনিটের এই আলোর খেলা দেখতে জড়ো হয়েছিল প্রায় 3.5 লাখ মানুষ। পান্ডা আর মহাকাশের মতো থিমে সাজানো প্রদর্শনীটি মুগ্ধ করেছে সবাইকে। দীর্ঘ অপেক্ষার পর এমন আয়োজন দেখে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে আসা পর্যটকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বুধবার রাতটা হংকংয়ের জন্য ছিল একেবারেই অন্যরকম। চীনের 76তম জাতীয় দিবস উদযাপনে ভিক্টোরিয়া হারবারের আকাশ যেন এক ক্যানভাসে পরিণত হয়েছিল, আর তাতে রঙের তুলি বুলিয়েছে একের পর এক আতশবাজি। পুরো 23 মিনিট ধরে চলা এই আলোর ঝলকানিতে মুগ্ধ হয়েছিল প্রায় 3.5 লাখ দর্শক।
শুধু আলোর খেলা নয়, এবারের আয়োজনে ছিল চমকের ছড়াছড়ি। আতশবাজির মাধ্যমে কখনো আকাশে ফুটে উঠেছে মহাকাশের নানা নকশা, আবার কখনো দেখা মিলেছে আদুরে পান্ডার ছবির। দারুণ সব থিমের এই প্রদর্শনী দর্শকদের এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে দেয়নি। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে অনেকেই ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করেছেন সেরা জায়গাটির জন্য। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক সবার মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা। তাদের দীর্ঘ অপেক্ষাকে সার্থক করে তুলেছে চোখ জুড়ানো এমন আয়োজন। নিবিড় আমিন, নিউজ 24। বিরতির পর আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে শুরু হচ্ছে এর 7ম সিজন। সারা বিশ্বের পর্যটকদের টানতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, রয়েছে রোমাঞ্চকর নানা আয়োজনও। আবারও খুলছে দুবাই সাফারি পার্ক। 14 অক্টোবর থেকে শুরু হচ্ছে এর 7ম সিজন। 3000-এরও বেশি প্রাণী, 119 হেক্টর পরিবেশ বান্ধব সৌরশক্তি চালিত মাঠ আর অবিস্মরণীয় সাফারি অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। প্রাচীন বেদুইনদের গল্পে যেন মৃদু বাতাসে ভেসে আসে, নিয়ে যায় ইতিহাস আর সংস্কৃতির এক গভীর অধ্যায়ে। টিউন বাসিং, উঠে পিঠে ভ্রমণ আর ব্যালে ড্যান্স, প্রতিটি মুহূর্তে মিশে থাকে আনন্দ, কল্পনা আর অ্যাডভেঞ্চারে। পার্কটি বিভক্ত আফ্রিকান, এশিয়ান, অ্যারাবিয়ান, সাফারি, গ্রাম সহ একাধিক থিম ভিত্তিক অঞ্চলে। সব এলাকা যুক্ত শটল ট্রেনের মাধ্যমে ভ্রমণ হবে আরো সহজ ও উপভোগ্য। জিরাফ ও হাতিকে খাওয়ানোর মতো ইন্টারঅ্যাক্টিভ কার্যকলাপ, লাইভ শো এবং জুনিয়র রেজার অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা যাবে। সবুজ বাগান আর মনোরম প্রাকৃতিক পরিবেশ সবাইকে দিবে এক অনন্য অনুভব। মরুভূমির প্রকৃতির গভীরতায় ডুবে যেতে দুবাই মরুভূমির সাফারিতে রয়েছে ভোরের আলো, সন্ধ্যার নীরবতা আর রাতের তারাভরা আকাশ সবাইকে মুগ্ধ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 অন্যরকম সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।